হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর বসেছি তাণ্ডব মুভির একটা ইন্টারভিউ নিয়ে, যেটা হচ্ছে রাহান রাফি আর সাকিল, মানে ইনারা হচ্ছে দুজন মিলে ইন্টারভিউটা হয়তো দিচ্ছে। হ্যাঁ, তো ইন্টারভিউর মেইন বিষয় যেটা বুঝলাম সেটা পাইরেসি, মুভির পাইরেসি হচ্ছে খুব বলে, তাই জন্য ইন্টারভিউ একটা করা, মানে ইন্টারভিউ অবভিয়াসলি এত বড় একটা মুভি এত টাকা ইনভেস্ট করেছে, তো পাইরেসি হলে সবারই একটুখানি ইয়ে লাগবে না? তো কি বলছে, কারণ এর আগেও আমরা একটা পাইরেসি নিয়ে একটা কথা বলেছিল, রায়ান রাফি যেটা সুরঙ্গতে করেছিল, মানে বলছিল উদাহরণ করেছিল। আর এবারও করলে এবার আর কোনো ভুলের জায়গা থাকবে না, অ্যারেস্ট হবে, এটা একটা কথা বলেছিল। তো তারপরে আবার বলছে নাকি পাইরেসি হচ্ছে। তো এরকম কিছু নিয়ে একটা কিছু শুনবো হয়তো আমরা এই ভিডিওতে। তো দেখা যাক, আগে শুনি ভিডিওটার বিষয়টা কি, তারপরে আমরা আমাদের বক্তব্য তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। একদম চলো। একটা দুইটা ফাইল আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। দেখেন, আপনার সারা পৃথিবীতে যত বড় বড় সিনেমা হয়েছে, ব্লকবাস্টার সিনেমা, ধরেন একটা এক্সাম্পল দিই, আপনি যদি ওপেনহাইমারের কথা বলেন, পরের দিনই ওপেনহাইমার পাওয়া গেছে। আবার আপনি যদি পুষ্পা 2 এর কথা বলেন, 5th ডেতেই পুষ্পা 2 পাওয়া গেছে। পুষ্পা 2 কিন্তু 1000 কোটি টাকা ব্যবসা করেছে। সো দেখেন, আমাদের সবসময়ই একটা বিষয় থাকে যে এটা তো আসলে আমাদের, আমরা যখন সিনেমা নিয়ে কাজ করি, এটার ভেতর দিয়ে আমাদের সবসময় যেতে হয়। আপস অ্যান্ড ডাউন সবসময় থাকে। আপনি দেখেছেন তুফানের সময় হয়েছে, কিন্তু তুফানের সেটাতে আমি মনে করি না, রাফি যেটা বললো যে আপনার এই তাণ্ডব যে একটা হলের এক্সপিরিয়েন্স, যে সাউন্ড, যে কালার এবং যে অভিনয় দক্ষতা সবার, এবং এটা বড় স্ক্রিনে যে উপভোগ করার একটা বিষয়, সেটা আমার ধারণা দর্শকরা খুব ভালোভাবে জানে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি যেটা বললেন যে সকাল থেকে দেখছেন বা গতকালকে থেকে দেখছেন, আজকে তো সব হাউসফুল যাচ্ছে। আমি একটু আগেও অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস, আমি সিঙ্গেল স্ক্রিনে ধরেন সেনা সাভারে খোঁজ নিলাম, সেখানে হাউসফুল। আপনার বগুড়ার মধুবনে আমি মধুবনের মালিককে ফোন করে জিজ্ঞেস করলাম, উনি বললেন সকালের শোয়ে 10টা টিকিট বাদে সব হাউসফুল। সো আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলোও দুর্দান্ত দাপটে তাণ্ডব চলছে। আর মাল্টিপ্লেক্সের কথা বললে, দেখেন, আজকে একটা লং হলিডের পরে, মানে আজকে 8ম দিন, কালকে থেকে কিন্তু কর্মদিবস। এবং রাফি একটু আগেই আমরা যখন আসছিলাম, আমরা একসাথেই আসলাম আমরা, তো রাফি বললো যে 2টা টিকিট একটু চেক করি, 2টা টিকিট দরকার ছিল। কালকে সকাল 11টা, মানে কালকে কর্মদিবসের সকাল 11টার একটা শোতেও আমরা 2টা টিকিট পাইনি। আপনারা এখনই যদি চেক করেন, সো দর্শক কিন্তু আসলে আমার মনে হয় না, দেখেন ফর এক্সাম্পল আপনার একটা সময় তো সিনেমাটা ওটিটিতে আসবে, তাই বলে কিন্তু দর্শক সিনেমা হলে আসবে না তা কিন্তু না। সো যখনই আমাদের, সো আপনি বড় বড় সিনেমা যেগুলাই বলেন, আজকে পুষ্পা 2 থেকে শুরু করে যেগুলো বড় বড় ব্যবসা করেছে, সো তাদেরও যখন এরকম 2-একটা ফাইল দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু একটা পাইরেসি কন্ট্রোল এজেন্সি, ইন্টারন্যাশনাল একটা এজেন্সি নিয়োগ করে তারা করে। ওই একই এজেন্সি আমরা নিয়োগ করে প্রথম থেকেই আমরা নিয়োগ করেছি, কারণ আমরা জানি যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো সেখান থেকে আমরা এটা কিন্তু একটা কন্ট্রোলে নিয়ে এসেছি। এবং আপনারা দেখবেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে, আমি একটু আগেও চেক করলাম, খুব একটা আপনি সকালে হয়তো যেরকম দেখেছেন এখন না, এবং ঠিক যে কোনো একটা ফাইল আপনি দেখতে পেলে সেটা 1 মিনিট 2 মিনিটের মধ্যে সেটা নামিয়ে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা এটা শেয়ার দিচ্ছেন অথবা যারা যে পেজ থেকে আপলোড করছেন সেই পেজ স্ট্রাইক ডাউন করে দেওয়া হচ্ছে। এবং অনেকে বুঝে না বুঝে যদি শেয়ার দিয়ে থাকে এই ধরনের কোনো কিছু, ইভেন ক্লিপ, আমি এর আগেও বলেছি, কোনো একটা ক্লিপ ভিডিও করে কেউ যদি শেয়ার দেয়, এটাও কিন্তু একটা পাইরেসির অংশ। সুরঙ্গের সময় আমরা যখন আসলে 5 জনকে অ্যারেস্ট করেছিলাম, তারপরে তারা তো জেলে চলে গিয়েছিল, 5 জন ছেলে অ্যারেস্ট হয়েছিল, এর মধ্যে 2 জন পাইরেসি করেছিল আর বাকিরা শেয়ার দিয়েছিল আসলে। তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে, আমাদের অফিসে আসে, শাকিল ভাইয়ের সাথে দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে। তা আমি একটা কথা বলতে চাই, তারা এখনও মনে হয় জেলে আছে, কারণ এটা তো আইনি অপরাধ। অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমার ক্লিপ, বিভিন্ন লিঙ্ক শেয়ার দেন। আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি, তারা হয়তো বুঝতে পারেন না, এটা ফান মনে করেন, আমার কাছে একটা জিনিস আছে, যে কোনো সিনেমা হতে পারে আসলে। যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে, তখন কিন্তু যে মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তে পড়বেন। তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনিই জাস্ট মানুষকে দেখাইছি, এটাও একটা অপরাধ। তো আমি এটা কেন বলছি,
কারণ আমার মনে আছে যখন আমাদের কাছে সুরঙ্গর পরে এই ওনার ফ্যামিলি এসেছিল যে আমাদের, এবং অনেক ডিরেক্টর আমাদেরকে ফোন দিচ্ছিল যে মিরপুরের থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, সাভার থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ ভুল করে ফেসে যাক, এটা আমরা বারবারই বলছি। আপনারা পেজে মানে ফিল্মে কিছু আপলোড করবেন না, আপনার পেজে কোনো লিঙ্ক আপলোড করবেন না, এটা দণ্ডনীয় অপরাধ, এখানে সাবধানে থাকবেন। এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন, বাংলা সিনেমা দেখেন, যারা সিনেমা হলে সিনেমা দেখেন, তারা চুরি করে সিনেমা দেখবে না, তারা সিনেমাকে ভালোবাসে, তারা সিনেমা, যারা ওইরকম কপি সিনেমা দেখতে চায় তারা কোনোদিন সিনেমা হলে আসে না। তো আমি বিশ্বাস করি বাংলা সিনেমা এগিয়ে যাবে, বাংলা সিনেমা দেখবে। এবং অবশ্যই দেখেন এখানে লাস্ট আমি রাফির সঙ্গে একটু অ্যাড করতে চাই। রাফি ইজ কারেক্ট যে এই সিনেমাটা বারবার রাফিও বলছে, আমরাও বলতে চাই দর্শককে, এবং দর্শকও জানে যে এভাবে উপচে পড়া ভিড় এবং একটা টিকিটও পাওয়া যাচ্ছে না, আগামী 2-3 দিনের টিকিটও নাই, তার মানে তো দর্শক এই হল এক্সপিরিয়েন্সটা চায়। আর আরেকটা জিনিস, এটা খুব সহজভাবে নেওয়ার কিছু নাই, যে কোনো একটা ক্লিপ ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে, এটা কিন্তু আমি এর আগেও বলেছি এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না, এটা আমরা সুরঙ্গের সময় প্রমাণ করেছি। এবার 5 জন না 10 জন 20 জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয়। আর আপনি যেটা কথা বললেন সেটা রুট কজও আমরা খুঁজে বের করেছি, আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে, এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করা এবং এটা আন্ডার কন্ট্রোল, এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না। কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন ভবিষ্যতে, আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না, এবং এর আগেও আমরা ছাড় দেইনি, আপনারা দেখেছেন। সো এটাই আর কি। সো এখন আমি একটু শঙ্কায় ছিলাম যে আচ্ছা বাংলাদেশের দর্শক আসলে সিনেমা সিনেমাটা সিনেমা হলে দেখতে চায় কিনা, তো সেটা তো প্রমাণ করে দিল। আগামী 2-3 দিনের কোনো টিকিট নাই, আপনারা চেক করে দেখেন, কোনো টিকিট নাই। এবং আমাদের কাছে ফোন আসছে আমরা 5টা টিকিট 10টা টিকিট আমরা দিতে পারবো কিনা, আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি না। সো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু এটা আমরা বলছি না, আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা আপনারাই নিজেরা চেক করে দেখেন যে তাণ্ডবের যে এই উন্মাদনা, সো এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ। যে আমরা তুফানের সময় আমরা বলেছিলাম যে এটা রিসেন্ট টাইমের মধ্যে 30 বছরের ইতিহাসে সবচাইতে বড় হিট। আপনাকে আমি বলি যে আজকে 8ম দিন, প্রথম 7 দিনে যে মাল্টিপ্লেক্স গ্রস, এটা প্রতিদিনের রেকর্ড, তুফানের রেকর্ড প্রতিদিনেরটা ভেঙেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এমনকি গতকালকে আপনারা জানেন যে 80 লাখ টাকা মাল্টিপ্লেক্সের গ্রস, যেটা বাংলাদেশের ইতিহাসে সমসাময়িককালে কখনো হয়নি। এবং একটু আগে যে আমরা হলের ভিতরে ঢুকলাম, আমি, সাবিলা এবং রাফি, সো দর্শকদের একটাই কথা যে আপনারা এই ধরনের ফিল্ম আপনারা আরো দেন। অবশ্যই, মানে এই টাইপের ফিল্মটা সত্যিকারে অনেকটা বেটার আর অনেকটা ভালো ফিডব্যাক পাচ্ছি, তো এরকম টাইপের মুভি অবভিয়াসলি সবাই চাইবে। অবভিয়াসলি মুভি যত এনহ্যান্স হবে, যত স্টোরি বিল্ডিংটা ভালো হবে, তত মানুষ বেশি ইন্টারঅ্যাক্ট করবে, তত মানুষ মুভির প্রতি একটা আগ্রহ আসবে। আর মুভি ভালো হলে হলে গিয়েই মুভি দেখা যায়, উচিত। কারণ তারা মুভিটা বানাচ্ছে অনেক খরচ করে, অনেক পরিশ্রম করে সেই মুভিটা বানানো হয়েছে। মুভিটা কিন্তু শুধু ওই প্রডিউসার, ডিরেক্টর বা কন্টেন্ট রাইটার বা একটা নয়, এরা নয়, এছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষ কাজ করছে, তো তাদেরও রুজি রুটি। তো যদি আমরা এরকম সাধারণ মানুষরা যদি মুভিটার পাইরেসি করি, তাতে যদি করতেই থাকি, আর তাতে কি হবে, মানুষ গিয়ে হলে মুভি চলবে, হলের থেকে মানুষ আমার বাড়িতে দেখতে কেন হলে যাবো, আমি কেন ওয়েট করে, কেন বেশি ঝামেলা পুইয়ে টিকিট কেটে আমি কেন যাবো, আমি বাড়িতে দেখে নেবো। তো তাতে কি হবে, তাদের ইনকামটা উঠবে না। তো তারা যে ইন্টারেস্টটা হলে পাওয়া যায় সেটা কোনোদিন তুমি মোবাইল বা টিভিতে দেখে পাবে না, সেই কোয়ালিটিও পাবে না আর সেই ফিলটাও পাবে না তোমরা। কারণ হলের যে অত বড় একটা স্ক্রিনে যে ফিলটা, এত লোকের মধ্যে বসে কোনো একটা ভালো সিন চললে যে একটা সিটি মারা, একটা চিল্লামিল্লি, এই জিনিসটা সত্যি করে পাওয়া যায় না, এই জিনিসটা সেটার জন্য হল বেস্ট। তো সেখানে হল এত আছে, হ্যাঁ 2 দিন হয়তো ওয়েট করতে হতে পারে মুভি দেখার জন্য, কারণ যেহেতু শুনছি বাংলাদেশে বহুত ক্রেজ চলছে মুভির, হলে টিকিট পাওয়া যাচ্ছে না, একদিন না একদিন তো একটু ফাঁকা হবে। হ্যাঁ সেটাই, এতটাই
তো যে হাউসফুল হতে 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 হাউসফুলই হতে থাকবে আর মুভি চলে যাবে এমন তো নয় না, সেটাই। তো সেক্ষেত্রে প্লিজ সবাই পাইরেসিটা করো না, করা উচিত না। আমি এটা বাংলাদেশের মুভির ক্ষেত্রে না, আমি সব মুভির ক্ষেত্রেই বলি। আমাদের ইন্ডিয়াতেও মুভি খুব পাইরেসি হয়, খুব। একটা মুভি হলে আসার সঙ্গে সঙ্গে সেটা অন্য কোথাও কোনো প্ল্যাটফর্মে পাওয়া যায়। এটা আমাদের দেশ কিংবা বাংলাদেশ বলে না, এটা সব দেশেই কিন্তু এই মুভির পাইরেসি। হ্যাঁ, ওই যে বললে যেমন পুষ্পা 2 এর সময়, পুষ্পা 2 আমরাও দেখেছি 5 দিন পর মুভি ভালো কোয়ালিটিতে চলে এসেছিল। এরকম কত মুভি আছে যেই মুভিগুলো হয়তো মানে হাউসফুল হয় না, সেই মুভিগুলো দিনের দিনই নেটে পাওয়া যায়। একদম। কিন্তু এরকম অনেক মুভি আছে কিন্তু যেগুলো খুঁজলেও তোমরা পাবে না। কিছু কিছু মুভি আছে খুঁজলেও পাবে না। এরকম হলিউডের বহুত মুভি আছে যেগুলো তোমরা খুঁজলেও তোমরা পাবে না। অনেক বিশেষ করে সাউথের নতুন মুভিগুলো তো সহজে সেইভাবে পাওয়া যায় না। সাউথের নতুন মুভিগুলো পুষ্পা 2টা আলাদা ছিল, আলাদা ক্রেজ ছিল, সেই কারণে হয়তো তোমরা মানে আমরা পেয়েছি 5 দিন পরে। কিন্তু অনেক মুভি আছে যে পাওয়া যায় না, বা অনেক মুভি মানুষের ইচ্ছে করেই যায় মানে দেখে না। কিন্তু প্লিজ যারা করছো প্লিজ করো না, এটা উচিত না। আর তারপরে যে লিগ্যাল অ্যাকশন গুলোর কথা শুনছি, তাতে যদি ফেসে যাও তো তাতে কিন্তু একটা নিজের মান সম্মান যাবে, একটা পেস্টিজের ব্যাপার, ফ্যামিলি হ্যাম্পার হবে, নিজের হ্যাম্পার হবে। যেটা বলো পাইরেসি তো ছেড়ে দাও, তারপর তোমরা যদি কোনো দেখেছো হয়তো মুভিটা সামনে এসেছে, তুমি হয়তো কাউকে কেউ দেখেনি তাকে হয়তো শেয়ার করলে, সেটা হোয়াটসঅ্যাপে হোক কিংবা ইয়েতে শেয়ার করলে, কোনো জায়গায় লিংক শেয়ার করে দিলে, বা কোনো একটা গ্রুপে শেয়ার করে দিলে, ওয়েবসাইটের লিংক শেয়ার করে দিলে, গ্রুপে শেয়ার করে দিলে, তো এগুলো উচিত না, করো না প্লিজ। এরকম দেখলে তোমরা নিজেরা আগে সেই চ্যানেলটাকে স্ট্রাইক করো, মানে স্ট্রাইক বলতে কি মানে রিপোর্ট করো। তোমরা তো স্ট্রাইক করতে পারবে না, তোমরা ওই ভিডিওটার উপর রিপোর্ট করতে পারো। সবাই মিলে রিপোর্ট করলে ভিডিওটা এমনি উড়ে যাবে। স্ট্রাইক, ওদের স্ট্রাইক আসার আগে এমনি ভিডিও উড়ে যাবে। তো সবাই এটা করো, চেষ্টা করো, তোমরা সবাই মিলে চেষ্টা করো। যারা ট্রু লাভার আছো, মুভি দেখতে পছন্দ করো হলে গিয়ে, মুভি লাভার আছো বা তারা দেখলেই এরকম দেখলেই রিপোর্ট করো বেশি করে ভিডিওতে, তারা এটা করো। আর প্লিজ মুভি পাইরেসি করো না, আর আমাদের ভিডিওটা শেয়ার করো যাতে সবার কাছে যায়। আর যারা যারা জানে না এই বিষয়ে বা যাদের সেরকম নলেজ নেই, তারাও জানতে পারে বিষয়টা, ক্লিয়ার হয় তাদের কাছে। ভিডিওটা শেয়ার করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।